কেরিয়ার হিসেবে ভিএফএক্স কেমন, শিখলে কি চাকরি পাওয়া যায়? আজকে আমরা দেখে নেব ইন্ডাস্ট্রি সিনারিও কি, বিশেষজ্ঞরা কি বলছেন। আমরা ভিএফএক্স এর মার্কেট নিয়ে যখন আলোচনা করছি তখন দুটো বিষয় আছে। একটা হচ্ছে আমাদের ভিএফএক্স এর একটা লোকালাইজ মার্কেট, মানে আমরা রিজনালে আমরা যখন মুভির কাজ করছি সেখানে একটা মার্কেট আছে, একটা ন্যাশনাল মার্কেট আছে। মানে ভারতবর্ষ অনেক বড় দেশ, তো ন্যাচারালি এখানে প্রত্যেকটা সেক্টরে, যেমন সাউথে একটা বড় ফিল্মের একটা ইন্ডাস্ট্রি রয়েছে, বলিউডের একটা বড় ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের টলিউডের আমাদের নিজেদের কাছে একটা বড় ইন্ডাস্ট্রি রয়েছে। সো এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নিজস্ব একটা করে নিড আছে, ওটিটি প্ল্যাটফর্মস, মুভি, এদের একটা নিড আছে। এছাড়াও আর একটা বড় যেটার উপর মোস্টলি আমাদের ভিএফএক্স ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ডিপেন্ড করে, সেটা হচ্ছে বিদেশি কাজ বা হলিউডের কাজ। একটা বিশিষ্ট মার্কেট সার্ভে কোম্পানি, ওরা মার্কেট সার্ভে করে যে ডেটাটা দিয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 2020-21 আমাদের ভারতবর্ষের যে টোটাল ভিএফএক্স ইন্ডাস্ট্রি তার মার্কেট ছিল 12,000 কোটি টাকার, যেটা 2022-23 মানে 2 বছরের মধ্যে হয়ে যায় 18,000 কোটি টাকায়। আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যখন ডিজিটালের একটা মারাত্মক বুমিং চলছে, যে সময়টায় কিন্তু আমরা ডিজিটাল, এআই সমস্ত কিছু নিয়ে কথা বলছি। এখানে সবথেকে বড় যে মানে যে ডিভিশনটার উপর মানে আমরা বলতে পারি যে পালে হাওয়া লেগেছে, সেটা হচ্ছে ভিএফএক্স। ইভেন আমাদের প্রধানমন্ত্রীও এই নিয়ে একাধিকবার বিভিন্ন ওনার বক্তৃতায় কিন্তু এটাকে মেনশন করেছেন আলাদা করে। এটার জন্য উনি ওনার প্ল্যানিং বলেছেন যে ভিএফএক্স ইন্ডাস্ট্রি আগামী দিনে কতটা এগিয়ে আসছে ইকোনমিতে। एनिमेशन और विजुअल इफेक्ट में हमारे युवाओं की प्रतिभा का सम्मान पूरी दुनिया कर रही है। देखिए, दुनिया में जैसे मेक इन इंडिया एक महत्व है, वैसे डिजाइन इन इंडिया इसका भी एक महत्व है। हमारे पास जो क्रिएटिव टैलेंट है वो दुनिया को बहुत कुछ दे सकती है। AVGC यानी एनिमेशन, विजुअल इफेक्ट्स, गेमिंग, कॉमिक, इन सभी में रोजगार की अपार संभावनाएं हैं। सो আমরা 2024-এ যেটা এক্সপেক্ট করা যাচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী যে আমাদের 35% গ্রোথ ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে হবে। হলিউড বা আমরা অন্যান্য যাবতীয় যে সমস্ত ভিএফএক্সের কাজ, পৃথিবীব্যাপী যা কাজ হয় তার একটা সিংহভাগ কাজ কিন্তু ভারতবর্ষে হয়। নতুন নতুন কাজের জন্য আরও বেশি করে আর্টিস্টের ডিমান্ড তৈরি হয়েছে। সো আমাদের টোটাল আমার যা সিনারিও মার্কেটের যা গ্রোথ রিপোর্ট, সেই অনুযায়ী কিন্তু এইভাবে এই গ্রোথ রিপোর্টটা আসছে কোথা থেকে? তো এই আর্টিস্টদের হাতের কাজ ধরে। তো ন্যাচারালি আমাদের বেশি পরিমাণে আর্টিস্ট, আরও অনেক বেশি আর্টিস্টের প্রয়োজন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, যার জন্যে আজকের দিনে কেরিয়ার হিসেবে কিন্তু ভিএফএক্স আর অ্যানিমেশন ইন্ডাস্ট্রি যেটা, সেটা কিন্তু সব থেকে বেশি সামনে চলে এসেছে। কারণ এটার একটা বড় পার্ট হচ্ছে খুব অল্প সময়ে, একটা জিনিস মাথায় রাখবো যে অল্প সময় মানে 2 থেকে 3 বছরের মধ্যে এই কেরিয়ারে কিন্তু আমরা একটা পজিশনে পৌঁছাতে পারি, যেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। অন্যান্য প্রথাগত যে কোনো প্রফেশনের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু 2 থেকে 3 বছরের টার্ন অ্যারাউন্ডে আমি একটা ট্রেনিং নিলাম এবং ডাইরেক্টলি একটা প্রফেশনে ঢুকে গিয়ে আমি আর্নিং শুরু করলাম এবং একটা স্ট্যান্ডার্ড যোগ্যতায় পৌঁছে গেলাম বা একটা ফাইন্যান্সিয়াল স্টেজে পৌঁছালাম। এটা কিন্তু 2 থেকে 3 বছরে খুব সহজে হয় না, যেটা একমাত্র ভিএফএক্স ইন্ডাস্ট্রি বা আমাদের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এটা সম্ভব। ডিটেলে আরও বেশি জানতে হলে আমাদের 4DVFX একাডেমির ওয়েবসাইট দেখুন, www.4dvfxacademy.com। আরও আগামী দিনে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে আসবো, দেখতে থাকুন।